গুড মর্নিং এভরিওয়ান। আমি তো অনেকক্ষণই উঠেছি যেহেতু মায়ের শরীরটা ভালো না, সেহেতু আমি অনেকক্ষণই উঠেছি। তো এখন মা উঠে দেখলে তো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন চলছে ওনার গান শোনা। উনি এখন গান শুনছে, ফোনটা অন করে গান শুনছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে ভাত, পুঁই মিঠুলি, আর এই যে দেখো এদিকে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে পুঁই মিঠুলি, এটা হচ্ছে। আর ওদিকে ফুলকপি আর আলু কেটে রেখেছি। একটু ইচ্ছে আছে পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি করব, এই হচ্ছে ব্যাপার। এখন উনি মন দিয়ে গান শুনে যাচ্ছে, আর আমি এখন এই যে পনিরটা বার করতে এসেছিলাম, তো পনিরটা রান্না করব। আর আজকে একটু ইচ্ছা আছে, ডাক্তারের যদি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাই ঠাকুর করে, তাহলে মাকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব, এই হচ্ছে ব্যাপার। আর রান্না মোটামুটি হয়ে যাচ্ছে। আর রাত্রিবেলার চিন্তা, রাত্রিবেলা করব, রাত্রিবেলা কি রান্না করব না করব, কেননা মার শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। আর আমারও কিছু জামাকাপড় মানে কাচাকুচিরও ব্যাপার আছে, ওগুলো একটু করে নিই, আর তার সাথে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আমি একদম সরাসরি রান্নাঘরে আজকে ঢুকে পড়েছি, কেননা মাকে চা দিয়েছি দুবার। মার সত্যি শরীরটা খুব খারাপ, পায়ে ব্যথাটা খুব রয়েছে, হাঁটা চলাটা খুব একটা করতে পারছে না। আর মাকে আজকে ডাক্তারের যদি অ্যাপয়েন্টমেন্টটা আজকে পেয়ে যাই তো খুব ভালো, তাহলে আজকেই দেখিয়ে নেবো। আর যদি না পাই তাহলে কালকে যদি পেয়ে যাই, তো আজকে স্প্রে দিয়ে তাহলে রাখতে হবে, এই হয়েছে ব্যাপার। তা এখন তো উনি মন দিয়ে ফোন দেখছেন, একটু বসে থাকুক, তারপরে উঠে স্নান টান করবে, আস্তে আস্তে একটু পুজোর ঘরে যাবে। আর আমি ততক্ষণে এদিকে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর এই যে দেখো, এবার পনিরটা ফুলকপি আলু আর একটু কড়াইশুঁটি দিয়ে করে নেবো, তাহলে আমার মোটামুটি রান্না হয়ে যাবে। আর ফ্রিজে একটু চাটনি আছে, ও দিয়ে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন এগুলো করে ফেলি, আবার পরে যখন ভিডিও করব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এখনকার মতন টাটা।